আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা এখানে বসে আছি। তো এখানে বসার যে স্থানটা আমাদের মানে বসার কোনো স্থান নাই মূলত। তো আমরা সবাই চেষ্টা করতেছি যে এটা মাচা বানানোর জন্য। তো সর্বপ্রথম আমরা চলে আসলাম বাঁশ কাটতে। তো বাঁশ কাটতে এসে দেখি আমাদের যে বাঁশগুলা এইগুলা আপনার যে বাঁশের যে ছাটাগুলো থাকে ওইগুলা বাঁশ থেকে বড় হয়ে গেছে। তো এটা নামাতে আমাদের অনেক কষ্ট হইতেছে। তো আমরা অনেক কষ্টের ফলে আমরা একটা বাঁশ নামাচ্ছি, নামিয়ে এটাকে মনে করেন প্রসেসিং করতেছি। তারপর আমাদের যে মাচা বানাবো ওইখানে আমরা নিয়ে যাব। তো আমরা চলে যাইতেছি আরেকটা বাঁশ কাটার জন্য। তো বাঁশ কাটতে যাইয়ে দেখি মানে এত ছাটা এটার মাঝে, মানে এটা মানে আপনার বাঁশটা নামানো অসম্ভব। তো আমার ছোট ভাই উঠছে, তো ওই পারতেছে না, তো আমি আবার উঠতেছি। তো ওঠার পর যাই দেখি মানে কালো যে পিঁপড়াগুলো, তো ওইগুলো মানে শুধু শরীরে বাচ্ছে। তো এগুলো কামড় তো দেয় না, শুধু মনে করেন আপনার শরীরে বাইতেছে। তো কেমন যেন লাগতেছে। তো আমি এগুলো সরিয়ে আপনার বাঁশের যে ছাটাটা আপনার লেগেছিল, তো ওইটাকে আমি করাত দিয়ে আপনার কাটার চেষ্টা করতেছি। তো অবশেষে মানে এত কষ্ট হয়েছে কাটতে। তো কাটার পর আমি এটাকে নামাচ্ছি, নামার পরে এটাকে আমি ঠিক সেমভাবে প্রসেসিং করব। তো এগুলো মানে কাটতে মানে এত বিরক্ত, মানে এই বাঁশের বয়স নাকি আমি শুনলাম প্রায় আপনার 20 বছর। এগুলা আপনার প্রায় আমাদের জন্মের আগে এগুলো জন্মগ্রহণ করছে। তো এগুলাকে আমরা কাটতেছি। তো কাটলে মনে করেন যে করাত আপনার বেঁকা হয়ে যায় এগুলা কাটতে, মানে এত শক্ত আপনার ঠাইলগুলো কাটা যায় না। যে গাব গাছ বলেন, আমরা গাব গাছের থেকে এগুলা খারাপ অনেক। তো মূলত আমরা 3টা বাঁশ কাটছি। তো 3টার মধ্যে আমরা 2টা আপনার নামিয়ে ফেলছি। তো আর যে লাস্টটা ওইটা মানে কাটতে মানে এত বেজাল হয়েছে, আপনার ঠাইলগুলো আছে না এত মোটা মোটা। তো এইটাকে রেখে আমি চলে গেলাম ওই মাছটাকে কাটতে। তো কাটার পর আমি চলে আসলাম যে আমাদের যে মাচার যে জায়গাটা ওইখানে আপনার গাছের টুকরা অনেকগুলো পড়ে আছে। তো ওইগুলোকে আমি সরাতে হবে। তো আমরা 2-3 জন মিলে তো ওইগুলোকে আপনার উঠানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এগুলা মনে করেন আপনার পারতেছি না। তো ওইগুলা মানে একবার মাটির সাথে আপনার লেগে গেছে। তো আমরা নিচে একটা শাবাল দিয়েছি, শাবালটা দেওয়ার পর এটা দিয়ে আপনার উঠানোর চেষ্টা করতেছি। তো এটা দিয়ে হচ্ছে না। তো আমরা 3 জন মিলে এটাকে ধরতেছি। তো ধরার পর দেখি না এটাকে আপনার তোলা যাবে। তো আমরা 3 জন মিলে এটাকে আপনার তোলার চেষ্টা করতেছি। আমরা যে জায়গাটার মধ্যে আপনার মাচা বাঁধবো, তো এইগুলা এখানে আপনার রয়েছে। তো আমরা এগুলাকে অন্য সাইডে রাখার চেষ্টা করতেছি, যেহেতু আমরা এখানে মাচা বাঁধবো। তো এখানে আপনার গর্ত করা লাগবে। গর্ত করার পর আপনার আমাদের যে বাঁশগুলো আছে না, বাঁশগুলো এখানে ঘেরে দেওয়ার চেষ্টা করবো। তো আমাদের এখানে 2টা বাঁশ লাগবে, যেহেতু আমাদের 2 সাইডে 2টা গাছ আছে। তো এই কারণে আমরা 4টা দেবো না, আমরা 2টা দেবো। 2টা দিয়ে আমাদের যে মাচার ফ্রেমটা আছে না, ওই ফ্রেমটা বানানোর চেষ্টা করব। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে বাঁশগুলো আছে ওইগুলোকে এনে আমরা এটা ছোট ছোট করে আমাদের যতটুকু লাগে, তো এতটুকু আপনার রেখে তারপর আমি কাটতেছি। কাটার পর আপনার এগুলাকে ফাড়তে হবে। তো আমাদের যেহেতু বেশি মানুষ বসবো, তাই আমরা একটা বাঁশকে 2টা টুকরা করব। আমরা চাইছিলাম যে 4টা টুকরা করার জন্য। তো আমরা 4টা টুকরো করবো না, আমরা আপনার 2টা টুকরা করবো আর কি। আমাদের মাচার ফ্রেমটা তৈরি হয়ে গেছে। তো এখানে আমরা আপনার বাঁশগুলো ভালো করে চেঁচে তারপর আপনার থাক থাক করে আমরা বাঁশগুলো বসানোর চেষ্টা করব। বসাতে আপনার যেহেতু বিনারি এবং পেরেক লাগবে, তো আমরা বিনারি এবং পেরেক প্রায় 180 টাকার মতো আনছি। 4টা পেরেক আনছি, আপনার 40 টাকা করে পড়ছে আর কি। তো এগুলো আনছি, আনার পর আপনারা যে আমাদের যেই গাছ যে আছে না, গাছের পিছনে আমরা মারছি, যেহেতু ওই দিকের যে বাঁশটা ওইটা যেহেতু আপনার না পড়ে যায়, তাই আমরা 2টা করে পেরেক ওই সাইড দিয়ে আপনার বসিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এগুলোকে বসানোর পর আপনার যে পেরেকগুলো আছে, তো এইগুলাকে আমি কেটে দেওয়ার চেষ্টা করতেছি। তারপর আপনার ধরে দিয়ে এগুলো আপনার বাঁশ আলগা রয়েছে, তো এইগুলোকে আমি বেঁধে দেওয়ার চেষ্টা করতেছি। তো আমার অনেকটা ক্লান্তি, তারপর আমি আপনার মাচাটা বানানোর পর একটু শুইলাম আর কি। শুয়ে দেখলাম যে কেমন লাগে। তারপর আমার ছোট ভাইরাও এখানে বসলো, দেখলাম আর কি না মাচাটা মশালা অনেক মজবুত হয়েছে। তো মাচাটার যে বাঁশগুলা, ওই বাঁশগুলো আপনার হেওলা পড়ে গেছে। তো আমি চাচ্ছি যে এইগুলাকে আপনার ভালো করে জালি দিয়ে আছে না আপনার ধুয়ে দেওয়ার চেষ্টা করতেছি, যেহেতু আমরা এখানে বসবো। এখানে বসলে আপনার প্যান্টেন ভরে যাবে, তাই আমি চেষ্টা করতেছি যে আপনার পানি দিয়ে এগুলাকে ভালো করে পরিষ্কার করে দেবো। পরিষ্কার করে দিলে আমাদের মোটামুটি আপনার মাচা বানানো কমপ্লিট, প্রায় শেষ। তো আমরা আজকে অনেক আমাদের পরিশ্রম হয়েছে। আমাদের প্রায় একজনের রাতে বোঝা যাবে আর কি একজনের কি একটা অবস্থা হয়। তো যাই হোক, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।